পিরোজপুরে শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। সকাল 10টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পার্শ্ববর্তী জুলাই স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাইদ, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা জামায়াতের আমির তাফাজ্জল হোসাইন ফরিদ, বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাবলু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জুলাই যুদ্ধ সম্পর্কে আলোচনা করতে গেলে আমার একটি কথা মনে ওঠে যে আমাদের মাননীয় বিএনপির সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের একটি সময় বলেছিল যে সরকারের বিরুদ্ধে আন্দোলনটা হবে ফিনিক্স পাখির মতো, একদিন দেখা যাবে যে সমস্ত জনগণ, ছাত্র জনতা মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশ, এই স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন করবে এবং সেরকম একটি ঘটনা মাধ্যমেই এই জুলাই আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলন তো এই দেশের কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী করে না, এটা বাংলাদেশের সম্মিলিত ছাত্র জনতার আন্দোলন ছিল। বিগত 18 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন এদেশের প্রতিটি রাজনৈতিক দল করেছে, প্রতিটি রাজনৈতিক সচেতন মানুষ করেছে। জুলাই আন্দোলন ছিল একটি ছাত্র আন্দোলন, যার সাথে দেশের সকল মানুষের সম্পৃক্ততা ছিল, সকল মানুষের সমর্থন ছিল। সকলের সমর্থন নিয়ে এই আন্দোলনটি চূড়ান্ত রূপ লাভ করেছে এবং স্বৈরাচার পালিয়ে গেছে। এটা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা হয়েছে। এই জন্য আমরা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করেছি আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। নতুন প্রজন্মের কাছে এ আন্দোলনের ইতিহাস ও চেতনা সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি শহীদদের আদর্শ ধারণ করেই সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে।